হাই ছোট বন্ধুরা, তোমাদের জন্য আজকের একটি সুন্দর একটি গল্প নিয়ে এসেছি। আজকের গল্প কাঠঠুকরো এবং কাঠপিঁপড়ের বন্ধুত্বের গল্প। এক ছিল সবুজ ভরা একটি ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত একটি বুদ্ধিমান কাক। তার নাম ছিল টুকরো। টুকরো ছিল খুব চতুর, কিন্তু অলস স্বভাবের ছিল সেই টুকরো কাকটি। একই বনে একটা বড় গাছের গুড়ির ভিতরে থাকতো আরেকটি পিঁপড়ে, কাঠ পিঁপড়ে তার নাম। তো সেই কাঠ পিঁপড়ের নাম ছিল লালু। লালু ছিল খুব সাহসী এবং খুব পরিশ্রমী ছিল। সারাদিন সে খাবার জোগাড় করে বেড়াতো। একদিন ঘটলো কি, একদিন দুপুরে সেই টুকরো খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। সে অনেক খুঁজেও খাবার পাচ্ছিল না। টুকরো বলল, আজ তো কিছুই পাচ্ছি না, কি খাই কি করে। তখনই সে দেখতে পেল পিঁপড়েরা লম্বা লাইনে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। তো টুকরো সেই কাকটি নিচে নেমে এসে বলল, এই পিঁপড়ে ভাই, তোমরা কি নিয়ে যাচ্ছ? তো সেই পিঁপড়ে ভাই বলল, আমরা শীতের জন্য খাবার জমাচ্ছি। তো টুকরো সেই কাকটি হেসে বলল, এত কষ্ট করে কেন? এখন তো খাও, পরে না হলে দেখা যাবে। তো সেই পিঁপড়েটি শান্তভাবে বলল, না বন্ধু, আগাম প্রস্তুতি থাকলে ভবিষ্যতে কোনো কষ্ট হয় না। টুকরো সে কাকটি পাত্তা দিল না। সে কাকটি উড়ে চলে গেল। তারপরেই বিপদ শুরু হলো। বিপদ কি না, বিপদ হলো কয়েকদিন পর বনে শুরু হলো খুব প্রবল বৃষ্টি। ঝড় বর্ষা হয়ে সব জায়গায় ভিজে গেল এবং জল জমে গেল। তো কাকের অবস্থা খুব খারাপ হয়ে গেল। সে কাকটি কোথাও খাবার পেল না। না পেয়ে সে খুব দুর্বল হয়ে পড়ল। সে কাকটি ভাবলো, ইস, আমিও যদি পিঁপড়েদের মতন খাবার জমিয়ে রাখতাম, তাহলে আমার এত কষ্ট হতো না। তখনই কাকটি সাহায্যের হাতের জন্য পিঁপড়েদের কাছে গেল। টুকরো দুর্বল হয়ে গাছের কাছে এলো সেই কাকটি। সেখানে পিঁপড়েরা থাকে। সে কষ্ট করে বলল, পিঁপড়ে ভাই, আমাকে একটু সাহায্য করো, আমি খুব ক্ষুধার্ত। তো পিঁপড়েরা মিলে আলোচনা করলো কি করা যায়। তো তার মধ্যে এক পিঁপড়ে বলল, ও তো আগে আমাদের কথা শোনেনি। তো লালু বলল, কিন্তু এখন সে যে বিপদে আছে, সাহায্য করা অবশ্যই উচিত। আর একটি পিঁপড়ে বলল। তারপর তারা টুকরোকে খাবার দিল, অর্থাৎ সেই কাকটিকে পিঁপড়েরা খাবার দিল। কাকটি খাবার খেয়ে একটু সুস্থ হলো। তারপরে তাদের মধ্যে খুব বন্ধুত্ব শুরু হলো। তো টুকরো সে কাকটি বলল, আমি ভুল করেছি। তোমাদের মতো যদি আমি পরিশ্রম করে যদি খাবার জমিয়ে রাখতাম, তাহলে আমার আজ এত কষ্ট হতো না। আমাকে তোমরা ক্ষমা করো। তো পিঁপড়েটি হেসে বলল, ভুল থেকে শেখায় সবচেয়ে বড় শিক্ষা। এরপর থেকে তারা উভয় বন্ধু হয়ে গেল এবং প্রতিদিন তারা খাবার সংগ্রহ করতো একসঙ্গে এবং কাককে খাবার দিত এবং সাহায্য করত। তারপরে একদিন হলো কি, নতুন বিপদ তাদের মধ্যে দেখা দিল। একদিন একটি বড় সাপ গাছের দিকে আসছিল পিঁপড়ে ভাষা ধ্বংস করতে, অর্থাৎ পিঁপড়েদেরকে খাওয়ার জন্য এবং তাদের বাসা ধ্বংস করতে একটি সাপ এসেছিল। টুকরো অর্থাৎ সে কাকটি দেখে দ্রুত উড়ে গিয়ে জোরে ডাকতে লাগলো, কা কা করে শব্দ করলো এবং সাপদেরকে সাবধান করলো। পিঁপড়েরা দ্রুত নিরাপদ জায়গায় চলে গেল সেখান থেকে। তো কাকের জন্য পিঁপড়েরাও বেঁচে গেল। সাপ কিছুই করতে পারলো না। কাকের জন্য সবাই বেঁচে গেল, সেই পিঁপড়েগুলো। তখনই লালু বলল, অর্থাৎ বড় পিঁপড়েটি বলল কাকটিকে, আজ তুমি আমাদের জীবন বাঁচিয়েছো, তোমার জন্য আমরা সবাই বেঁচে গেল। কাকটি বলল, বন্ধু, এই জন্যই তো সবার বন্ধুর সাহায্যের প্রয়োজন। তোমরা আমাকে সাহায্য করেছিলে, তাই আমি আজকে তোমাদের সাহায্য করলাম। তো ছোট বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে পরিশ্রম আর দূর হলেও সবাইকে সাহায্য করা উচিত, কারণ আমিও একদিন বিপদে পড়তে পারি। তো দেখা হচ্ছে ছোট বন্ধুরা পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো দেখো, টাটা, বাই।